It's Saima from Makeup Point by Saima. আমার আজকের ভিডিওটা হবে আইব্রোজ এবং আপার লিপ নিয়ে, কজ কোয়ারেন্টাইনে আমাদের মেয়েদের খুব কমন একটা প্রবলেম, এটা আমরা সবাই ফেস করছি। অ্যান্ড আমি আজকে আপনাদেরকে দুইটা ওয়েতে আইব্রোজ এবং আপার লিপ করে দেখাবো। একটা হচ্ছে ফেশিয়াল রেজার্স ইউজ করে, যেহেতু এখন ঈদের আর মাত্র 2 দিন বাকি, হয়তো ফেশিয়াল রেজার্স এই মুহূর্তে পারচেস করা পসিবল হবে না, অনেক পেজ ডেলিভারি দিবে না বা দে আর স্টকড আউট। সো আমি আরেকটা ওয়ে দেখাবো যেটা হচ্ছে আমার খুবই পরিচিত, পার্লারে সবসময় করে আসছি, সুতা ইউজ করে। সো ওকে, কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। আই থিঙ্ক আমি ফার্স্টে ইজিয়েস্ট ওয়েটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ফেশিয়াল রেজার্স ইউজ করে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি খুব ইজি, সবাই পারবে। বাট এটার একটা জিনিস হচ্ছে যে খুব জোরে ফেসে অ্যাপ্লাই না করতে, কারণ কেটে যেতে পারে। যদিও এটা খুব সফট একটা রেজার, বাট স্টিল। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি দেখা যাচ্ছে কিনা জানি না, আমার এই জায়গাটা যথেষ্ট ক্লিন হয়েছে। আমি তারপর একটু টিস্যুতে অ্যাপ্লাই করে দেখাই, খুব দেখা যাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি খুবই ইজিয়েস্ট একটা ওয়ে। আর আপনারা যদি পারচেস করতে চান, আমি এটা কিনেছিলাম সবসাজগোজ.com থেকে। ওখানে যদি অ্যাভেলেবেল থাকে বা আপনারা অর্ডার করতে চান, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আরও কিছু পেজে হয়তো পাওয়া যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, রেজার নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে আমি রেজার ইউজ করলে আমার হয়তো পরের বার আরও ঘন হয়ে উঠবে বা আমার মুখের লোম হয়তো বড় হবে। বাট এটা কমপ্লিটলি রং আইডিয়া, বিকজ আমি ইউজ করেছি, আমার এরকম কোনো কিছু হয়নি। এখন আমি দেখাবো হচ্ছে সুতা দিয়ে আমরা কীভাবে আপার লিপ এবং আইব্রোজ করতে পারি। অ্যান্ড রেজার দিয়ে আইব্রোজ না করার একটা রিজন হচ্ছে আমি আইব্রোজ এতটা প্লাক করি না, খুব অকেশনালি। সো আমি অ্যাকচুয়ালি এখন করতে চাচ্ছি না, যেহেতু ঘরে বসে ঈদ করবো, কোথাও যাবো না আমি, দ্যাটস ওয়াই আমি জিনিসটা স্কিপ করলাম। ওকে, সো আর রেজার দিয়ে অ্যাকচুয়ালি আই হোপ সবাই পারবে, ওটা নতুন করে দেখানোর কিছু নেই। সো আমরা একটা সুতা নিব, সুতাটা জাস্ট মাপটা বোঝার জন্য এরকম করে, মানে যাতে বেশি বড় না হয়। ওকে ফাইন। সো সুতাটা জাস্ট এভাবে দু মাথা নিয়ে আমাদের দিয়ে দিতে হবে। এটাকে জাস্ট 7-8 বার আমাদের টুইস্ট করে নিতে হবে। আর এই যে গিটটা জায়গাটা যাতে এদিকে থাকে, এটা একটু খেয়াল করুন। ওকে ফাইন। সো আমরা জাস্ট এই ব্যাক অ্যান্ড ফোর্থ জিনিসটা প্র্যাকটিস করবো, হাতের ব্যালেন্সটা যাতে থাকে ঠিক মতো, দ্যাটস ইট। আর এটা অ্যাকচুয়ালি সুতা দিয়ে করতে গেলে আমি যেটা প্রবলেমটা ফেস করেছি, অনেক পেশেন্স লাগে, মানে অ্যাকচুয়ালি নিজেরটা নিজে করছি তো ইটস রিয়েলি টাফ। সো বাট এমন কিছু না যে আমরা করতে পারবো না, পাউডার অ্যাপ্লাই করা উচিত। আমি এই পাশটা রেজার দিয়ে ইউজ করেছিলাম, আমি এই পাশটা সুতা দিয়ে দেখাচ্ছি। এখন এটা নিয়মটা হচ্ছে, আপনি এই পাশটা আপনি যেখান থেকে আপনি লোমটা উঠাতে চান, আপনি এটা কাছেতে গেলে দেখতে পারবেন, আপনি সেইখানটায় এটা রাখবেন, একটু ডিস্টেন্সে রাখবেন যেখান থেকে উঠাতে চাচ্ছেন। দেন জাস্ট এরকম, ইটস রিয়েলি ইজি। আপনার ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি ব্যথা পাচ্ছি এখান থেকে, তার মানে লোম উঠছে। সো আরেকটা জিনিস, মেক শিওর আপনার একটা সাইড স্টিফ থাকে যেন হাত, আরেকটা সাইড জাস্ট আপনি এরকম করবেন। অ্যান্ড ওকে, সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই সাইডটা একদম ক্লিন হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখন আইব্রাউজে চলে যাব। আইব্রাউজ হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে আমি বলবো আপনার যদি আইব্রাউজের আশেপাশে অনেক এক্সট্রা কিছু থাকে, আপনি ওগুলো ক্লিন করার চেষ্টা করবেন, আইব্রাউজ শেপ করতে চান না।
এটা আমার রিকোয়েস্ট, কারণ হচ্ছে আমরা পার্লারে যেভাবে শেপ করে দেয় বা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করে দিচ্ছি, হয়তো আমরা নিজেরা প্রথমবার সেভাবে নাও করতে পারি। সো আমি নিজেও জিনিসটা স্কিপ করি। সো আমি জাস্ট আমার আইব্রোজ মোটামুটি আমি সবসময় উপরটাই ক্লিন করার চেষ্টা করি, আমি নিচে কখনো হাত দিই না, আমি উপরটাই আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি। সরি, মুরগি ডাকতেছে। আমার পাশের বাসায় হচ্ছে কোয়ারেন্টাইনে তারা মুরগি পালা শুরু করছে, এটাই জীবন হয়ে গেছে, আমার ঘুম ভাঙে মুরগির ডাকে। আইব্রোজের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার একদম যেই জায়গাটা থেকে আপনি করতে চাচ্ছেন সে একদম এক্সাক্ট ওই জায়গাটা নিয়ে টান দিবেন। খুব লং এরিয়া নিয়ে আপনি খুব বড় কোনো টান দিবেন না, একদম ছোট ছোট করে টান দিয়ে আপনি আইব্রোজটা করবেন। সুতা ইউজ করার মেইন টেকনিকটা হচ্ছে আপনার এই জায়গাটায় আপনি কোন জায়গা থেকে আপনি লোমটা উঠাতে চাচ্ছেন সেই জায়গাটা একদম প্লেস করবেন, দেন এই হাতটা মুভ করবেন, দ্যাটস ইট। কিছুক্ষণ জাস্ট 5-7 মিনিট পরে আপনি টেকনিকটা ধরে ফেলবেন, আপনার হাতের মুভমেন্টও ঠিক হয়ে যাবে। জাস্ট ফার্স্ট টাইম করতে গেলে একটু প্রবলেম ফেস হয়, বাট এরপর থেকে জাস্ট আই থিঙ্ক ইউ অল এনজয় মাই ভিডিও। হোপ আপনাদের ঈদের আগে এই প্রসিডিউরটা কাজে লাগবে। আমি এটা চিন্তা করে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি নিজে ওই প্রবলেমটা ফেস করেছি। সো আমি যেভাবে জিনিসটা শিখেছি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো দ্যাটস ইট। আর আমাকে আপনারা চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ থাকি, আমার আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই দোয়া করবেন বেশি বেশি, যাতে আমরা মহামারী থেকে মুক্তি পাই এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। অ্যান্ড এখন যেহেতু সাইক্লোনে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা নিয়েও দোয়া করবেন যাতে এখন মানুষের এইসব দুর্যোগ থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন।